ভাবে সালাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। এই সময়ে তিনি বললেন না মহিলাদের ভিন্ন পুরুষদের ভিন্ন, পৃথিবীর সকল পুরুষ নারীকে বললেন আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আল্লাহ রাসূল তো বেঁচে নেই, তাহলে কিভাবে দেখবেন? তিনি চলে গেলেন, বলে গেলেন আমি দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তাহলে দেখে সালাত আদায় করতে হবে। যখন তিনি বললেন যে ৭২-৭৩ দল আমার হবে, সবাই যাওয়া জাহান্নামে, একটি যাবে জান্নাতে, তা আগে তিনি দলের কথা বললেন, কিন্তু যখন সাহাবীগণ বললেন তাহলে একটা যে জান্নাতে যাবে সে দল কোনটা, তখন তিনি আর দলের নাম বললেন না, তখন তিনি বললেন মা আলাইহি ওয়া আনা আসহাবী, আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপরে আছি তারা জান্নাতি। আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যে ব্যক্তি থাকবে, আমার এবং আমার সাহাবীর নীতিতে যে থাকবে সেই জান্নাতি। তাহলে আর দল নেই। নীতি বলতে আল্লাহ রাসূল, নীতি বলতে সাহাবীগণ, এই নীতির উপরেই ইবাদত চলবে, এই নীতির উপরেই কর্মজীবন চলবে, তাহলে আপনি সফল হতে পারবেন। তাছাড়া বাঁচার কোনো পথ নেই, কোনো লোকের দোহাই দিয়ে, কোনো দলের দোহাই দিয়ে। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না। সুন্দর করে ওযু করবেন, ওযু করে নিয়ে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়েন, জান্নাতের 8টি দরজা খুলে গেছে, জান যেটা দিয়েছে। খুব খেয়াল করে ওযু করে এই দোয়া পড়ার চেষ্টা করবেন। আমরা যেটা পড়েছিলাম, মুখস্থ করেছিলাম, ওতে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি। আমরা মসজিদে যখন মুখস্থ করতাম, আমার চাচা খুব কঠোর মানুষ, লাঠির মাধ্যমে আমাদের মুখস্থ করাতেন। ওযু করার শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তুমি আমাদের তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো। অর্থ ভালো আছে, তবে এই দোয়ার মতো নয়। এটা বুখারী মুসলিমের হাদিস। যে ব্যক্তি ওযু শেষে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সবটি দরজা খোলা হয়ে গেছে। জান, এরপরে আপনি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না, বিসমিল্লাহ নয়, নয়তো নসিলা আরবা রাকাতিন বললে আর সালাত কবুল হবে না, সবই গেছে। আমার মাঝহাবি ভাইদের জীবনটাই গেল নিয়ত মুখস্থ করতে করতে। জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন, প্রতারণা দিচ্ছেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি হাত উঠাবেন, এইভাবে করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার। আমার মুসলিম বোন মসজিদে যারা আছেন তারা তো দেখতে পাচ্ছেন না, বাড়িতে গিয়ে দেখিয়ে দিবেন, কাঁধ সামনাসামনি হাত উঠবে, আঙ্গুলগুলি আকাশের দিকে, হাতের তালুটা কেবলামুখী, এরকম, তাহলে সুন্দর হবে। আল্লাহু আকবার বললে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বাহুর উপরে রাখতে পারেন 2টাই সহিহ হাদিস, বুকের উপরে রাখবেন 5টি সহিহ হাদিস, নাভির নিচে রাখবেন 3টি জাল ও জয়ীফ হাদিস। আমল সহিহ হাদিসের প্রতি করার চেষ্টা করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এটা দোয়া পড়া যায়, এটাও সুন্দর। তবে যেটা দোয়া মুখস্থ আছে, খুব তথ্যবহুল দোয়া, সেটা বলেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো, যাদের দয়া করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছো।
আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। জরুরি কথা, সূরা ফাতিহাতে মাত্র একটি কথা আছে, জরুরি কথা। সূরা ফাতিহাতে মাত্র একটি কথা আছে, একটি বাক্য, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমাকে সোজা পথ দেখাও। কে বলছে দেওয়ানবাগি পথে আসো, কে বলছে চরমনয়ে আসো, কে বলছে ফুরফুরাতে আসো, কে বলছে খারেজি পথে আসো, কে বলছে শিয়া পথে আসো, কে বলছে সুন্নি পথে আসো, কে বলছে মাঝহাবি পথে আসো, আরো কত কি বলে, অনেক পথ। তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। শুধুমাত্র এই কথাটা বলা হয়েছে, একটি বাক্য সূরা ফাতিহাতে রয়েছে। আগের বাক্যগুলি তাকে প্রশংসামূলক বলা হয়েছে, যেন আমার কথাটা মানে। দেখো, সব প্রশংসা তোমার, তুমি পরম দাতা দয়ালু। আমি কিন্তু একটা কথা বলবো, সেজন্য এত কিছু বলছি। তুমি বিচার দিনের মালিক। আরে সাহায্য তো তোমার কাছেই চাই, এবাদত তো তোমারই করি। তো আমার একটা কথা শোনো না, আমাকে সোজা পথ দেখাও। এই কথাটা আবার বলা হচ্ছে। ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। নেন, একটাই কথা। হঠাৎ কারো কাছে কিছু চাইলে হঠাৎ বলা যায় না, 10,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে। কে তুমি বলার তো ঢং দেখছি খুব। আপনি তো খুব ভালো মানুষ, মানুষকে ঋণ দিয়ে থাকেন, কর্জ দিয়ে থাকেন। আমি খুব বিপদে পড়েছি, যদি আপনি 10,000 টাকা দিতেন আমার খুব ভালো হতো, তাহলে লোকটা নরম হতে পারে। আল্লাহকে একটা বাক্য বলছেন, তাই এতক্ষণ যাবৎ প্রশংসা, প্রশংসা করলে খুশি হন। এই জন্য দুয়ার সূচনাতে তাকে কিছু বলা লাগে। তাকে যখন কিছু বলবেন তখন নরম হয়ে যায়। হ্যাঁ, আমাকে বুঝে আমার প্রশংসা করেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইলে আমি তা দিলাম, একটু বলার ঢং। আবার বলা হচ্ছে শেষে, আরো তো তুমি অনেককে ভালোবেসেছো, ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসেছো, ওটা দেখাও। নূহ আলাইহিস সালামকে ভালোবেসেছো, ঈসা মুসাকে ভালোবেসেছো, ওটা দেখাও আমাকে। কত তোমার প্রিয় বান্দা আছে, সেটা আমাকে দেখাও। এতক্ষণ পর্যন্ত যে প্রার্থনা করলাম তুমি আমার কবুল করো। 114টি সূরা আছে, 113টি সূরার শেষে আমিন শব্দ নেই, শুধুমাত্র একটি সূরাতে আমিন আছে, সেটা সূরা ফাতিহা। এই জন্য মানুষ সূরা ফাতিহা পড়তে বাধ্য। একা থাকলেও পড়বে, জামাতে থাকলেও পড়বে, ইমাম হলেও পড়বে, মুক্তাদি হলেও পড়বে, কেরাত সরাবে হলেও পড়বে, নীরবে হলেও পড়বে। প্রত্যেকটা মানুষকে সূরা ফাতিহা পড়তে বাধ্য। সূরা ফাতিহা একটা ব্যতিক্রম সূরা, আশ্চর্য ধরনের অভিনব সূরা। এরকম সূরা কোরআন মাজিদে নেই। যেই সূরা পড়তে সালাতে প্রত্যেকটা মানুষ বাধ্য, পড়তেই হবে। হুজুর আমাদের ফাঁকি দিয়েছে, হুজুর বলছে ইমাম পড়লেই হবে, ভুল হিসাব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নাম আরম্ভ করছি, যে কোনো একটা সূরা। ইন্না আতাইনাকাল কাউসার। মুহাম্মদ, আপনাকে অনেক কিছু দান করেছি। ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন। অনহার, আপনি কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরাই হচ্ছে নির্বংশ নির্মূল। ওরা কি বলে? ওরা তো আপনার শত্রু, ওদেরই বংশসূত্র নেই, আপনার সবকিছু আছে। এই কথা বলে আল্লাহু আকবার বলে হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন। সব জায়গাতে হাত উঠাতে হবে, এ কথাই চূড়ান্ত। শত শত সহিহ হাদিস রহিত হয়ে গেছে প্রতারণা দিয়ে। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, বলেও কোনোদিন এই কাজ করবেন না। আজও কোরআন হাদিস পড়ে আছে। ঢাকা শহরে বসবাস করেন, গেট থেকে বের হয়ে বই কিনা যাবে, বাড়িতে বই আছে। একটু দেখেন না, সলাত ভাই, সব জায়গাতে হাত উঠাতে হবে, যাওয়ার সময়তেও আসার সময়তেও। আবার এভাবে হাত উঠিয়ে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি জরুরি কথা। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, পিঠের লম্বা হাতটা একবার সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, পিঠের উপরে যেন একটা গিলাস রাখলে থেকে যায়, এইভাবে করবেন। আপনার স্ত্রীকে গিয়ে দেখেন, এমনিতে হাঁটুতে হাত দিয়ে আছে, ওই সলাৎ হবে না। রুকু নাই যার, সলাৎ নেই তার। সিজদা নেই যার, সলাৎ নেই তার। অজু নাই যার, সলাৎ নেই তার। কি দিয়ে আমি বুঝাই? সলাৎ বলতে তিনটা জিনিস, অজু, রুকু, সলাৎ। আপনি আজকে বাড়িতে গিয়ে দেখেন বা বলেন, খালেদা একটু রুকু করো তো দেখি। আপনি দেখেন
এমনিতে হাতে আছে, এমনিতে এমনিতেই সালাত আদায় করে, কোনোদিন ভাবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব সালাত দেখাতেন মিম্বারের উপরে উঠে সাহাবীদেরকে। বুখারী মুসলিমের হাদিস। কে কাকে বুঝাই? আন্ধা কো আন্ধা পড়াতা হয় চাঁপাই নবমের ভাষায়। কেউ বুঝতে চায় না, বুঝাতেও চায় না সালাত। সম্মানিত দিনী ভাই, এরপরে আপনি বলেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে যতবার ইচ্ছে, 3 বার 5 বার 10 বার, বারের কোনো হাদিস ঠিক নাই, যে যা পারে। সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান, নেন এবার। তারপর আপনি উঠে আসেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিনাস সামাওয়াতি মিনাল আরজ মিলা মা শাইতা মিন শাইইন বাদু। আল্লাহর প্রশংসা, প্রশংসা, প্রশংসা তার, বরকতময় তার, মঙ্গলময় প্রশংসা তার। আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা। কত যে তুমি চাও আমি তো জানি না, যত তুমি প্রশংসা চাও তত তোমার প্রশংসা। এই বলে চলেন সিজদায় যাই। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা। আপনি সিজদায় যাওয়ার পূর্বে প্রস্তুতি নেন। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। নাক কপাল এক, দুটাই লেগে থাকবে। নাক আছে কপাল নেই, এখন সিজদা হয়নি। কপাল লেগে আছে নাক লেগে নেই, এখনো সিজদা হয়নি। এটা আদেশ। 7 হাড়ের উপরে থাকবে। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। সিজদা অবস্থায় হাত পা চুলকাতে পাবেন না। যদি হাত পা চুলকাতে যান, হাত উঠে নিয়েছেন, এখন আর 7টা নেই, 6টা আছে। বুঝাতে পারলাম না? পা দিয়ে পা চুলকাচ্ছেন সিজদার সময়, এখন 6টা মাটিতে লেগে আছে, 7টা নেই। আমি বুঝাতে পারলাম না মনে হয়। যদি হাত পা চুলকাতেই হয় তাহলে সিজদা থেকে উঠে এসে সিজদার সময় হাত উঠালে এখন 6টা লেগে আছে, অথচ আদেশ 7টা থাকতে হবে। বুঝাতে না পারি তো পরে বুঝিয়েন। মাথার চুল জমা করতে পাবেন না, বেনি খোলা থাকাই ভালো খোপা থাকার চেয়ে মহিলাদের। আর হাত জড়িয়ে নিতে পাবেন না, নিষেধ আছে। একবারে জরুরি হাত খুলে সালাত আদায় করতে হবে। প্যান্ট টাকনুর উপরে রাখতে হবে সর্বদা, জড়িয়ে নিতে হবে। এই নীতি হারাম। জড়িয়ে নেবেন কেন? টাকনুর নিচে কাপড় রাখলে আল্লাহ তার সাথে কথাই বলেন না, এই ভালোবাসা কেন? আপনাকে শতবার বলেছি সন্ধ্যা হতে হতে প্যান্ট কেটে নিতে হবে। যদি আপনি না কাটেন তাহলে আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেন, এই কথাই ঠিক। মুনাফিকি করে কি সফলতা অর্জন করতে চান? কে আপনাকে এই পথে চলতে বলেছে? বলে হিসাব। মুনাফিক বলে নিজেকে একটু মনে করেন না যে বক্তব্য শুনেছিলাম কিন্তু মানি না, বক্তব্য শুনেছিলাম কিন্তু মানি না। আর টাকনুর উপরে কাপড় ধরলে কেমন কেমন লাগে, তার মানে আপনার ভিতরে অহংকার বিরাজ করে, আপনার ভিতরে ইতস্ততাবোধ বিরাজ করে, তাই কেমন কেমন লাগে, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে। লাগুক, এটাই ইমানি পরিচয়। টাকনুর নিচে কাপড় যাবে কেন? যাতে আল্লাহ কথা বলেন না, এই হিসাব থাকবে কেন? সন্ধ্যা হতে হতে কাপড় কেটে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই, 7 হাড়ের উপরে সিজদা করবেন। কানের পাশে থাকবে, রাখবে 2 হাত, আর কনুইকে এভাবে উঁচু করে রাখবেন। নিচে দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। নারী পুরুষ একই হুকুম। মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করতে হবে। এর প্রমাণে 4টা জাল হাদিস আছে। এই নীতি বাতিল, এই নীতি বাতিল, এই নীতি বাতিল। মহিলাদেরকে ওইভাবেই সিজদা করতে হবে যেভাবে পুরুষকে করতে হবে। মহিলা পুরুষের পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, এটাই হিসাব, এটাই চূড়ান্ত হিসাব। কোনো জন্য পাশে না লাগা থাকে, একবারে ফাঁক থাকে, এ কথাই ঠিক। সুবহান রাব্বিল আলা বলুন যতবার ইচ্ছে, আরো বলুন, আরো দোয়া আছে। উঠে আসেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, তুমি আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে হেদায়েত দাও, আমার প্রতি রহমত নাযিল করো। আরো দোয়া আছে। এরপরে আবার যান সিজদায়, সিজদা থেকে আসেন, তারপরে আরেক রাকাত পড়েন আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সমস্ত ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি ভালো মানুষের উপরে অবতীর্ণ হোক, শান্তি আমাদের উপরে অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, কে করবে? আল্লাহ, আমি নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার নিকটে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি নাউযু বিকা মিনাল মাসামিল মাগরাম, বড় পাপ এবং ঋণ থেকে বাঁচতে চাই। আরো যত দোয়া কোরআনের আছে, হাদিসের আছে, সব পড়েন। বিশেষভাবে রব্বিক ফিরলি বলে বলে দাইয়ে বলে মান দাখালা বাইতে মুমিনান ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, সকল পুরুষ নারী মুসলমানকে ক্ষমা করো। বিশেষভাবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ হলো সালাত। এখন যা হবে তা জিকির। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে বলছিলাম সালাত আল্লাহকে ডাকার একটা ব্যতিক্রম মাধ্যম। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহকে কিভাবে ডাকি তার একটা নমুনা পেশ করলাম। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা অসুস্থ, হাসপাতালে আছে, বাড়িতে আছে, এখানে আছে, অসুস্থতার জন্য দোয়ার দাবি জানিয়েছে, আল্লাহ তুমি তাদের আরোগ্য দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি বিশেষ রহমত দিয়ে আমাদেরকে সালাত আদায় করার পথ খুলে দাও। আমরা যেন সপরিবারে সুন্দরভাবে সালাত আদায় করতে পারি, তুমি এই তৌফিক দান করো।